ওয়েলকাম করছি। আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। ওই যে সেদিন বললাম যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম কিছু পরোটার শেপে করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো আমি আমার ছেলেটা যেহেতু মেজো ছেলে বলল যে গুড় দিয়ে খাবে, এর জন্যই বানিয়ে রেখেছিলাম। তো আজকে সকাল সকাল উঠেই ভাবলাম যে সবাই মিলেই আজকে গুড় দিয়ে খাবো, সাথে ডিম পোচ করে নিব, চা বানিয়ে নিব। তো আমি রুটিগুলোকে বের করে এখন একটু পরোটার শেপ করে নিলাম, নিয়ে তারপর একটু এটা ঘি দিয়ে আর কি ভেজে নিয়েছি সবার জন্য। তো ঘি দিয়ে ভেজে আবার একটু ডিম পোচ করে নিয়েছি, সাথে চাও বানিয়ে নিয়েছিলাম। আর খেজুরের গুড়টাকে আমি ফ্রিজে রাখি সবসময় নর্মালে। সবসময় আমার বাসায় এই গুড়টা থাকে, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে পরোটা দিয়ে খেতে। আমি বছরেরটা একসাথেই আর কি কিনে রেখে দেই নর্মাল ফ্রিজে। তো আমার কাছেও খুব ভালো লাগে। তো আজকে গুড়টা বের করে খেলাম অনেকদিন পর, খুব ভালো লাগলো। বিশেষ করে শীতকালে এটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তা ছিল এটা। আর সকালবেলা খাওয়া দাওয়ার শেষে আমার বড় ছেলে তো স্কুলেই ছিল, পরে ছোট আর মেজোজনকে দিয়ে আসলাম। আনার পথে বড় ছেলেকে নিয়ে আসার পথে সে বলছিল যে মা এটা খাবো টেস্টিটেডে। তো মেক্সিকান স্যান্ডউইচ সম্ভবত এটার নাম। তো যাই হোক, টেস্টিটেডে ঢুকিয়ে ওকে একটু খাইয়ে তারপর আমি ওকে আবার ব্যাক করে চলে আসলাম কিছু টুকিটাকি কেনাকাটা করে। এখান থেকে কিছু মানে দই, তারপর হচ্ছে মিষ্টি টুকিটাকি নিয়ে আসছি বাচ্চাদের জন্য। তো ওকে খাইয়ে পরে বাসায় নিয়ে আসলাম। খেতে খেতে আমাদের দুপুরে প্রায় বিকাল হয়ে গেছে খেতে। তো আজকে তেমন কিছু আয়োজন করিনি, শুধু পাতলা ডাল আর গরুর মাংসটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আগের মাংস ছিল এটা রান্না করা, আর সাথে ছিল আলুর ভর্তা। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, আজকে খাবারটা অসাধারণ ছিল। আজকে রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি। তো যাই হোক, আজকে একদম সাধারণ খাবার দাবার করেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে একদম মাস্টার্স কিছুই রান্না করব না। তো সাথেও সময় কম ছিল, এই আর কি। তো যাই হোক, এইখান দিয়ে আমার বড় ছেলে তো এই যে কম্পিউটার দেখছে বিকেলবেলা। স্কুল থেকে সবাই চলে আসছে। মেজো ছেলে আবার এই যে টিভি দেখছে, সে সারাক্ষণই টিভি দেখতে থাকে। তার জন্য কেউই দেখতে পারে না টিভি। আর সে হচ্ছে কম্পিউটার। আর ছোট ছেলেকে এনে আমি খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমালে বাচ্চাদের এত ভালো লাগে, খুব আদর করতে মন চায়। তো যাই হোক, সবাই ওকে মাশাল্লাহ বলবেন। তারপর বিকালবেলা চলে আসলাম একটু পাস্তা রান্না করতে। যদিও পাস্তার রেসিপিটা আমি দিয়েছি, তারপরও আবার বলছি ভিডিওতে। তো আমি প্রথমেই পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু তেল দিয়ে। সিদ্ধ করে তারপর একটু ধুয়ে নিয়েছি। অল্প তেলের মধ্যেই পাস্তাটা রান্না হয়ে যায়। তো আমি একটু রসুন কুচি আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ কুচি করে দিয়েছি। এটার মধ্যে এখন চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটা আদা রসুন দিয়ে মাখানো ছিল। মাখানো চিকেনটা দিয়ে আবার একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 3 রকমের সস নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল টমেটো সস, তারপর ছিল সয়া সস আর ফিশ সস। এই সসগুলো যে কোনো নুডলস কিংবা পাস্তাতে দিলে আমার কাছে মনে হয় সেটাই অনেক অসাধারণ এবং খুবই মজা হয়। আর সস যদি না দেন তাহলে কিন্তু পাস্তা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, একটু গোলমরিচের গুঁড়াও দিলাম। আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তরকারিতে, কিন্তু ওদিকে আবার এগুলো খুব ঝাল ভালো খেতে পারে। তো কার কার বাসায় এই অবস্থা বলেন তো? ওরা চিপসের ঝাল, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর দেখা যায় এইসব মানে ফাস্ট ফুড আইটেম গুলোতে ওরা খুব ভালো ঝাল খেতে পারে। তো যাই হোক, এখান দিয়ে আমি এই যে এই মশলাটাও দিয়ে দিলাম। এটা ছিল পাস্তার মশলা। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এতে করে একদম আঠালো লেগে লেগে থাকবে না, ঝরঝরা থাকবে। সাথে একটু লবণ দিয়ে পাস্তাটাও রান্না কমপ্লিট করলাম। তো বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়ে ওরা আবার খেয়ে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখেন, পাস্তাটা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও খুবই মজাদার। এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। জানি সবাই খায়, তারপরেও দেখালাম আর কি। আর কি করব কি দিব, এর জন্যই সারাদিনের টুকিটাকি একটু দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।